জেনারেল পড়াশোনার দিকে ছুটাছুটি করতেছে, কথা বলেন ঠিক না বেটি? আমি আমার সমাজের মানুষকে এই কথা বলি, আপনি অবশ্যই জেনারেল পড়াশোনা করার জন্য বাচ্চাকে আপনি তাগিদ করেন, বাচ্চাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। দরকার পড়ে ভিক্ষা করেও বাচ্চাকে আপনি স্কুলের মধ্যে পড়াইবেন, কিন্তু ওই বাচ্চাকে স্কুলের পড়াশোনা করানোর আগে স্কুলের পড়াশোনার সঙ্গে কোরআনের জ্ঞানগুলা দেওয়ার চেষ্টা করবেন। জুড়ে বলে ইনশাআল্লাহ। তার কারণটা কি আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব তোমাদের মধ্যে পাঠাইলাম, যে কিতাব আমাদের মধ্যে আছে, যার নাম হলো কোরআন, ওই কোরআনটা আমাদের মধ্যে এসেছে মানব মণ্ডলীকে খারাপ জিনিস থেকে বাহির করে ভালো জিনিসের দিকে নিয়ে যাওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে কোরআন নাযিল হয়েছে, যদি কোনো মানুষের ছেলে জুয়াখানার মধ্যে চলে যায়, যদি কোনো মানুষের ছেলে যদি মদের আড্ডার মধ্যে চলে যায়, যদি কোনো মানুষের ছেলে যদি নোংরামি কাজের মধ্যে চলে যায়, তাহলে ওই ছেলেকে যদি কোরআনের জ্ঞানটা দিতে পারো, ওই কোরআনটা ওই ছেলেকে জুয়াখানা মদখানা থেকে বাহির করে মসজিদের মধ্যে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, জেনারেল বই পড়ার পরে মানুষ নামাজি হয় না। জেনারেল বই পড়ার পরে মানুষ মা বাবার ফরমাবরদার হয় না। যদি মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকে, ইসলামের জ্ঞান থাকে, তাহলে ওই মানুষটি জেনারেল শিক্ষা নিয়ে মা বাবার ফরমাবরদার হয়। নতুবা জেনারেল শিক্ষা নিয়ে বাবাকে অশিক্ষিত বলে গালিগালাজ দেয়। আছে না নাই? আছে না? জি আছে। আমার ভাইরা, সমাজ থেকে সুন্দর করতে হলে, সমাজ থেকে নোংরামি দূর করতে হলে, ঘর থেকে নোংরামি জিনিস দূর করতে হলে কোরআনের জ্ঞানের দরকার আছে, ইসলামের জ্ঞানের দরকার আছে। আমার ভাইরা রে, এই যে এক সপ্তাহ আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা 9 বছর অথবা 11 বছরের একটা মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। ভাই দেখেছেন জি? 9 বছর। তার কারণটা কি? আমি রিসার্চ করে পেয়েছি। আই এম এ স্টুডেন্ট অফ সোশিওলজি। আমি রিসার্চ করে পেয়েছি তার কারণটা কি। এই যে এক সপ্তাহ আগে বা এইরকমই হবে 5-6 দিন আগে একটা 9 বছরের মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তার কারণটা কেন? তার কারণটা আমি আপনাদেরকে বলবো, নতুবা আগামী কালকে আমার ঘরে এই জিনিস হতে পারে। হতে পারে কি পারে না? আগামী কালকে আপনার ঘরে হইতে পারে। আগামী কালকে হয়তো কি শোনা যাবে আপনাদের ঘরের মধ্যে এমন অবস্থা। আমি আমার জীবনে তো এমন বয়স হয় নাই, কিন্তু আমি মাসালা দিতে বাধ্য হয়েছি। খুদ এক মায়ের পেটের এক ভাই এবং এক বোন জিনা করেছে, আমি পেয়েছি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেন হয়েছে আমি বলি, শুনেন। এই যে কিছুদিন আগে একটা বালিকা, একটা ছোট্ট মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। আগামী কালকে যদি আপনি সতর্ক হন না, আপনার ঘরেও এমন কাজ হতে পারে। আমার ভাইরা, তার কিছু কারণ আছে। একটা কারণ হলো, শুনেন, আগেকার দিনে মানুষ খারাপ কাজ করার জন্য, আগেকার দিনে মানুষ খারাপ কর্ম করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগতো, যেতে হতো। কিন্তু বর্তমানে নোংরামি খারাপ কাজ করার জন্য বাজারে যাওয়ার দরকার পড়ে না। আমাদের প্রত্যেকের কাছে বিছানার ভিতরে ব্ল্যাঙ্কেটের নিচে মোবাইল নামক দাজ্জালটা চলে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? জি ভাই, এখনো কিন্তু আমি আমার ওয়াজের ভিতরে ঢুকি নাই। আমি ওয়াজটাকে একদম বিলকুল পরিবেশের মধ্যে, যেমন লবণে আর তরকারি মিলিয়া পড়লে যেরকম মজা লাগে, হোক জিরা রান্ধিলে, ওলা সেই টোটাল পরিবেশের ব্যাপারটা মুষ্টিমের সামান্য সময় তুলিয়া ধরতাম আপনারা সামনে। আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন।
আমার বাইরে বলতেছিলাম আপনাদেরকে, আগেকার দিনে মানুষ খারাপ কাজ করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগতো, কিন্তু বর্তমানে খারাপ কাজ করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগে না। খারাপ কাজ মানুষের বিছানার ব্ল্যাঙ্কেটের নিচে নিচে চলে এসেছে। এই যে আপনার মেয়েরা, আপনার ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে আসার পরে মোবাইল নিয়ে বসে যায়। তার বাবা তার মা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইলটা দিয়ে বসাইয়া রাখে। মোবাইলের মধ্যে এমন কোন মোবাইল নাই যে মোবাইলের মধ্যে অশ্লীল ফটো, অশ্লীল পিকচার নাই। যদি আপনি আপনার মোবাইলকে যদি নেটটাকে অন করে যদি রাখেন, অটোমেটিক ভিভো স্টোর থেকে, স্যামসাং স্টোর থেকে ওয়ালপেপারের অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য নোংরা নোংরা ফটোগুলো আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসে, আসেনি? জি। তাহলে একটা মানুষ যখন তার একটা বাচ্চাকে মোবাইলটা দিয়ে বসাইয়া দিল, ওই বাচ্চা মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে খারাপ খারাপ নোংরা মানুষের ফটো লাগাইয়া নোংরা মানুষ দ্বারা অ্যাডভার্টাইজ চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি একটা নিউজ দেখেন, ওই নিউজের ভিতরেও খারাপ খারাপ অ্যাডভার্টাইজ চলে আসে। তাহলে আমার বাইরারে, আপনার যে 7 এর মধ্যে পড়ে একটা নাতি, একটা বাচ্চা, অথবা 8 এর মধ্যে পড়ে একটা বাচ্চা, মাঝে মধ্যে মোবাইলটাকে চালায়, আর যে মোবাইল চালাইতে মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখে, ওই খারাপ খারাপ ভিডিও দেখিয়া একদিন, 2 দিন, 3 দিন, মাস দিন, বছর দিন দেখিয়া ওই বাচ্চা যখন নোংরামি জিনিসের মজাটা উপলব্ধি করে, ওই বাচ্চা আগামী দিন আপনার বাড়ির যদি কোনো মেয়ে উপযুক্ত থাকে, একটা পরিবারের মধ্যে যদি একটা ভাই উপযুক্ত থাকে, একটা যদি বোন উপযুক্ত থাকে, আর ওই ভাই আর বোন যদি মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে যেদিন বাড়ির মধ্যে আপনি থাকবেন না, যেদিন আপনার পরিবার বাড়ির মধ্যে নাই, পড়ার টেবিলের মধ্যে ভাই বোন বসার পড়ে ওই যে আগে আগে ইউটিউবের মধ্যে ভিডিও দেখিয়া মজাটা দিলের মধ্যে ধারণ করেছে, যেদিন আপনি এবং আপনার পরিবার বাড়ির মধ্যে নাই, ওই ভাই আর বোনটা একত্রিত হইয়া নোংরামি কাজে লিপ্ত হয়। কথা বলেন ঠিক না বেটি? এখন শিল্লে কইগো দেই ভাই এতে বুঝবাই, চৌকে খাইলে মুখে খাই, আছে না নাই? জি, চৌকে খাইলে মুখে খায় না। যখন একটা 7 এর বাচ্চা হে বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস মোবাইলের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ দিন দেখবো, একটা মেয়ে যখন দেখবো, তাহলে এই ভাই আর বোন পড়াশোনার মধ্যে বোয়ার পরে যেদিন আপনি নাই, নোংরামি কাজ করতে বাধ্য হইবা না। এবারে হাদিস নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা এবং মেয়ের মধ্যখানে পর্দা হবে, দেওয়াল দিয়া, ওয়াল দিয়া পর্দা হবে। যদি বাবা এবং মেয়ের মধ্যে ওয়াল দ্বারা পর্দার কথা হয়, তাহলে যদি আপনার ছেলে মেয়েরা মোবাইলটা দেখে নোংরামি দেখিয়া যদি বড় হয়, ভাই যদি বোন থেকে দূরে থাকে না, বোন যদি ভাই থেকে দূরে থাকে না, অবশ্যই শয়তান এই জায়গার মধ্যে নোংরামি কাজটা করাইয়া ফেলবে। কথা বলেন ঠিক না বেটি? I am a student of sociology হিসাবে এই যে সমাজের ঘরে ঘরে বর্তমানে নোংরামি চলে এসেছে, পকেটে নোংরামি চলে এসেছে। আমার যুবক ভাইরা মসজিদ থেকে দূরে গিয়েছে, ওয়াজের মাহফিল থেকে দূরে গিয়েছে। তার কারণ হলো কোরআনের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে এমনও মানুষ আছে যে মানুষেরা বাজার থেকে খারাপ খারাপ জিনিস, বাজার থেকে বেকার জিনিস ক্রয় করে ঘরের মধ্যে আনবে, বাজার থেকে বেকার জিনিস ক্রয় করে ঘরের মধ্যে আনবে। আর যে জিনিসটা আনবে তার কারণে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যে জিনিসের কারণে মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে। যেমন মতো দেখেন, যে পরিবারের মধ্যে মোবাইলের দরকার নাই,
যে পরিবারের মধ্যে বিশাল বড় মোবাইলের দরকার নাই, ওই পরিবারের মধ্যে মোবাইল ফোন পাওয়া যায়। যে যে বাচ্চাকে বড় মোবাইল দেওয়ার দরকার নাই, ওই বাচ্চাকে মোবাইল দিয়ে বসানো হয়। আল্লাহ বলেছে মানুষ এমন কিছু খারাপ, এমন কিছু বেকার জিনিস বাজার থেকে ক্রয় করবে, যে জিনিসের কারণে মানুষ আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যাবে। এতে বোঝা যায় যার কাছে দরকার নাই মোবাইল, বড় মোবাইলের, সেও মোবাইলটা বাজার থেকে ক্রয় করে আনে। আর এই মোবাইলের কারণে তার 12 বছরের মেয়ে, 12 বছরের ছেলে মসজিদ নামাজ থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না? জি, কোরআন থেকে পাওয়া গেল। তাহলে আমার ভাইরারে, এই যে সমাজের ঘরে ঘরে নোংরামি এসেছে, মানুষের পকেটে পকেটে অশ্লীল জিনিস এসেছে সমাজের মধ্যে। আগেকার দিনে যুবকেরা একত্রিত হইয়া ওয়াজ মাহফিল করাইতো, শিরনি করাইতো। বর্তমানে যুবকেরা অনেক আছে, যে যুবকেরা একত্রিত হইয়া নাইট টুর্নামেন্টের ব্যবস্থা করে, নতুবা কোনো গানের ব্যবস্থা করে, নতুবা পিকনিকে যাওয়ার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না বেটি? এর জন্যই তো আগামী দিনে যদি আপনার ছেলে, আপনার মেয়েকে যদি মসজিদের মধ্যে দেখতে চাও, আপনার মেয়েকে যদি আগামী দিনে ভালো মেয়ে হিসাবে, চরিত্রবান মেয়ে হিসাবে যদি দেখতে চাও, তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে থেকে আপনি মোবাইলটাকে দূরে রাখো, মোবাইলটাকে দূরে সরাও। আর আপনার মেয়ে, আপনার ছেলের ভিতরে কোরআনের জ্ঞান দান করো। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিকির করেন লা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার জন্য না, আমার জন্য। মাইকে টানাটানি করেন না, বিলকুল না, টেনশন নিও না, বাই আসিতে। এই যে বলতেছিলাম, অ্যাকচুয়ালি আপনারা জানেন এই জায়গা থেকে আমি ওয়াজ সেরে কালাই যাব। আমার কিন্তু অনেক সময় লেট হয়েছে, আমি কিন্তু উড়াতাড়ার মধ্যে ওয়াজটা করতেছি। তো সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, এই দেখেন ফোন এসেছে, আমি আপনাদেরকে বলতেছিলাম সমাজের মধ্যে নোংরামি, অশ্লীলতা আগামী দিনে আপনাদের বাচ্চাদেরকে ওয়াজের মধ্যে দেখতে হলে, মসজিদের মধ্যে দেখতে হলে মোবাইল ফোনের ব্যবহারের দিকে সতর্ক হইতে হইবে। কারণ কি, মানুষ আল্লাহু আকবার অশ্লীল জিনিস দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে দিলটা পাথর হয়ে যাবে। সে মসজিদের নিকটে বসিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং করবে, মোবাইল দেখবে, এশার আজান হবে, নামাজে যাবে না। এমন প্রমাণ গ্রামের মধ্যে নাই মনে হয়। বাস্তব না? জি, সমাজের মধ্যে ফজরের সময় বয়স্ক আমার বাবারা ফজরের নামাজে যাবেন খাসি দিয়া দিয়া, কিন্তু যুবকরা নাইট টুর্নামেন্টটা রাত্রি 1টা 2টার সময় মাঠের মধ্যে দাঁড়াইয়ে দেখেন, আছে না নাই? বৃদ্ধ বাবার দিলের মধ্যে আজানটা স্পর্শিত হইয়া নামাজে নিয়ে যায়, কিন্তু আপনার ছেলেকে আজানটা টানিয়া নামাজে নিতে পারে না। তার কারণটা কি? তার দিলটা মুর্দা হয়েছে। আমার বাইরে বলতেছিলাম আপনাদের সম্মুখে, সমাজ থেকে দূর, সমাজ থেকে ভালো করতে হলে, নোংরামি জিনিস থেকে সমাজকে মুক্ত করতে হলে কোরআনের জ্ঞান লাগবে, ইসলামের জ্ঞান লাগবে, নতুবা আগামী দিনের সমাজ পর্দাশীল সমাজ হইবে না। আপনার যদি ইউরোপ কান্ট্রির যদি ভিডিওগুলা যদি দেখেন, আমেরিকার ভিডিওগুলা, মা ছেলের মধ্যখানে পর্দা নাই, বাবা মেয়ের মধ্যে পর্দা নাই। বাবা তার উপযুক্ত মেয়েকে হাফ প্যান্ট পরাইয়া হাতের মধ্যে দড়িয়া দড়িয়া রাস্তার দিকে ঘোরাফেরা করে।
তার কারণটা কি? তার কারণ হলো তাদের সমাজের মধ্যে পর্দা নাই, অশ্লীলতার কোনো অভাব নাই। যেমন আমাদের ঘরে ঘরে পকেটে পকেটে অশ্লীলতা চলে এসেছে। যখন একটা মানুষ খারাপ জিনিস দেখতে দেখতে চোখ থেকে পর্দা লজ্জা যখন চলে যাবে, ওই বাচ্চাটা তার বোনের সাথে নোংরামি কাজ করবে। আগামী 20 বছর 30 বছরের ভিতরে সমাজ থেকে, পরিবার থেকে এমনও পরিবার থাকবে কুল্লেম ভাই বোনের মধ্যে নোংরামি কাজ চলবে। তার কারণটা কি? তার কারণটা হলো সেই পরিবারের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান থাকবে না, নবীজির আদর্শ থাকবে না। আর আমার নবীজির আদর্শ না থাকলে ওই পরিবারের মধ্যে ছেলে তার মার মধ্যে পর্দা থাকবে না, ভাই তার বোনের মধ্যে তো পর্দা থাকবে না। এর জন্য আমার ভাইরা, আমার বাবারা, আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আমরা সবাই স্কুলের মধ্যে বাচ্চাদেরকে পড়াশোনা করাইব, কিন্তু আমাদের বাচ্চাকে স্কুলের মধ্যে যত গুরুত্ব দিব তার চাইতে বেশি গুরুত্ব আমি কোরআনটা দেওয়ার জন্য দিতে হবে। মাদ্রাসার গুরুত্ব বেশি রাখতে হবে। কারণ হলো আপনার ছেলে যদি হায়ার সেকেন্ডারি বিএ পর্যন্ত যদি পড়ে, মাস্টার ডিগ্রি শুরু করে পিএইচডি পর্যন্ত যদি পড়ে, আপ টু ইউনিভার্সিটির বই পর্যন্ত, কমান থেকে শুরু করে ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত যতগুলা বই পড়াশোনা করানো হয় বাচ্চাদেরকে, একটা বইয়ের মধ্যে নাই যে বাবা তুমি তো বইটা পড়তেছো ঠিক আছে, তুমি 7 এর মধ্যে পড়ো, উপযুক্ত হয়ে গিয়েছো, তুমি তোমার বোনের সাথে বাথরুমের মধ্যে গোসল করতে একসাথে যেও না, তুমি তোমার চাচাতো বোনের সাথে পুষ্করিণীর মধ্যে একা একা যেও না। বাবারে ম্যাট্রিকের বইটা পড়তেছো, তুমি মদ খাওয়ার জন্য মদটা কিনিও না, আসেনি লেখা কই না ভাইজান, আসেনি লেখা। হায়ার সেকেন্ডারি পর্যন্ত একটা বইয়ের নাম কই যে বইয়ের মধ্যে লেখা আছে বাবা তুমি এখন হায়ার সেকেন্ডারি পাস করে লইছো, বাবারে মাঝে মধ্যে ফাঁদ ধরিও, বাবারে মাঝে মধ্যে গালো আতাইয়া দিও, মারে মায়া করিও, আসেনি লেখা কই না কা আসেনি। তাহলে যে বই যে বাচ্চাকে আপনি জেনারেল পড়ানোর জন্য এত দিন রাত মেহনত করেন, ওই বাচ্চা যদি বইয়ের মধ্যে বাবা সম্পর্কে পায় না, মা সম্পর্কে যদি পায় না, তাহলে আপনি আগামী দিনে বুড়া হওয়ার পরে আপনার বাচ্চা তো আপনাকে চিনতে হবে। যদি চান আপনার বাচ্চা আপনাকে চিনতো, আপনাকে চিনতে পারুক, আপনাকে চিনুক, তাহলে ওই বাচ্চাকে আপনি কোরআনের জ্ঞান দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা নাই বাবা তুমি হায়ার সেকেন্ডারি পড়ে নিয়েছো, ঘরের মধ্যে যদি তোমার বৃদ্ধ বাবাটাকে তুমি আদব করে কথা বলো, আদর করে কথা বলো, ডিগ্রি পর্যন্ত কোন বইয়ের মধ্যে লেখা নাই। কিন্তু যদি কোরআনটা পড়ো, কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে আমি আল্লাহর ইবাদতের পরেও তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। হায়ার সেকেন্ডারি পর্যন্ত একটা বইয়ের নাম বলেন যে বইয়ের মধ্যে লেখা আছে ভাই তুমি মেয়েদের সম্মুখে যেও না, ভাই তুমি উপযুক্ত হয়েছো তোমার চাচাতো বোনের সাথে তুমি পর্দা করো, ভাই তুমি উপযুক্ত হয়েছো তুমি তোমার বোনের সম্মুখে পর্দা করো, এমন একটা বইয়ের নাম বলেন আসেনি? নাই নাই নাই। এর জন্য কোরআনটাকে যদি শিক্ষা দাও, ওই ছেলেটা বড় হওয়ার পরে শালীর সাথে নোংরামি করবে না, চাচাতো বোনের সাথে নোংরামি করবে না, ওই ছেলেটা বড় হওয়ার পরে চুর হবে না, ডাকাত হবে না, মধুরি হবে না, গাঞ্জুরি হবে না, সুদের ব্যবসা করবে না। ওই বাচ্চাকে যদি আপনি কোরআনের জ্ঞান দান করো, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে একটা নূর পাঠাইলাম, একটা লাইট পাঠাইলাম, একটা আলো পাঠাইলাম। যে লাইট হলেন, যে আলো হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন আমি কি পাঠাইলাম? লাইট পাঠাইলাম। সম্মানিত হাজরিন, আমি এখন পর্যন্ত আমার বিষয় থেকে কিন্তু বাইরে যাই নাই, গিয়েছি। আমি প্রথমে বলেছি আপনাদের সম্মুখে আমি ইসলামিক এডুকেশনের গুরুত্ব চৌকের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া বলবো। এই যে বলেছি, আমার একটা কথা যদি আপনারা কাটতে পারেন আমি 500 টাকা পুরস্কার দিব। আমার সম্মুখে তো এডুকেটেড মানুষ অনেকও বসে আছে, আসেনি? হায়ার সেকেন্ডারি বইয়ের মধ্যে, কোন গ্রাজুয়েশনের বইয়ের মধ্যে আসেনি বাবা তোমার 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 বাবার যখন দাড়িটা সাদা হয়ে যাবে মাঝে মধ্যে বাবা কিনে মিষ্টির দোকানে যাইও? আসেনি? জুড়ে বলে না, আসেনি? বাবা তুমি যখন জোয়ান হচ্ছ, তোমার বাবা বৃদ্ধ হচ্ছে, তুমি তোমার বাবার সাথে মাঝে মধ্যে আওয়াজটা নরম করে কথা বলিও। বাবা যখন ভুল করবে তুমি বাবাকে বলিও না যে তুমি এটা পারো না, তুমি বাবাকে বলিও বাবা একটু বুঝিয়ে নেও। এই জিনিসটা এইভাবে হওয়ার দরকার। আসেনি? আসেনি? নাই নাই নাই। এর জন্য এই জ্ঞানগুলো পাওয়ার জন্য আপনি যাইতে হবে কোরআনের ভিতরে। এই জ্ঞানে বাচ্চাদেরকে শিক্ষিত করতে হলে আপনি যাইতে হইবে মাদ্রাসার মধ্যে। এই জ্ঞানে আপনার বাচ্চাকে জ্ঞানী বানাইতে হইলে আপনার বাচ্চাকে মিয়া সাহেবের সম্মুখে বসাইতে হইবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর পাঠাইলাম, আলো পাঠাইলাম। ও আল্লাহ, আলো দিয়ে মুরাদকে আল্লাহ বলেন আলো, দ্যাট মিন্স লাইট, দ্যাট মিন্স আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের জন্য লাইট হয়ে এসেছেন, নূর হয়ে এসেছেন, আলো হয়ে এসেছেন। এবারে আপনারা আমাকে বলেন তো দেখি, আলোর কখন প্রয়োজন হয়? আলোর কখন প্রয়োজন হয়? আন্দাইরো। দুনিয়ার মধ্যে কি সূর্য নাই? কথা বলে না, আছে না নাই? যে তাহলে আল্লাহ সূর্য থাকা সত্ত্বেও তুমি কেন বললা আলো পাঠাইলাম? এই কথা জানার দরকার আছে না নাই? আল্লাহ কি দেখেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কি সূর্যের ব্যাপারে জানেন না? যে এই সূর্য সৃষ্টিকর্তা কে? চন্দ্রের সৃষ্টিকর্তা কে? দিনের বেলা কার হুকুমে আলোকিত হয়? রাত্রের বেলা কার হুকুমে অন্ধকার হয়? তাহলে আল্লাহ এত কিছু যদি জানো তাহলে কেন বলো তোমাদের মধ্যে আলো পাঠাইলাম? সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরারে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে সূর্য থাকবে, আলো থাকবে, দিন থাকবে, জমিনের মধ্যে বর্ষা থাকবে, আলো থাকবে, কিন্তু আলো থাকা সত্ত্বেও পরিবারটা অন্ধকার থাকবে, মানুষের দিলটা অন্ধকার থাকবে। এই দিলকে আলোকিত করার জন্য সূর্যের আলো দিয়ে হবে না, আমার নবীর আলো নিতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রয়োজন হয়। উত্তর প্রদেশের মধ্যে 9 বছরের নাবালিকার দর্শন হয় না, যদি কোরআনের আলো থাকতো, আমার নবীর আলো যদি থাকতো, ওই পরিবারের মধ্যে দর্শন হয় না। 9 বছরের মেয়েটাও বাচ্চা জন্ম দেয় না, যদি আমার নবীর আলো গুলা থাকতো, আদর্শ যদি থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই বুঝা জাননি আলোচনাগুলো ইম্পর্টেন্ট নানি? বুঝরানি আমার ভাইরারে, আগামী দিনে আমার হুজুর বলেছেন এমন সময় আসবে যখন জানাজা পড়ানোর জন্য মিয়া সাহেব পাবেন না, যখন ঘরে ঘরে জিনা হবে, ভাইয়ে বোনের মধ্যে জিনা হবে, মা ছেলের মধ্যে জিনা হবে। বেশ দূরে নয়, বেশ দূরে নয়, যদি কোরআনটিকে আঁকড়াইয়া ধরতে পারেন না, সমাজের মধ্যে যদি মিয়া সাবরা তৈরি হয় না, সমাজের মধ্যে ঘরে ঘরে জিনা হবে, বাবা এবং মেয়ের মধ্যেও জিনা হবে। একটা প্রমাণ নেও, এই যে উত্তর প্রদেশের মধ্যে যে জায়গার মধ্যে কাণ্ডটা হলো, ওই জায়গার ওই মেয়েটার মা যদি আল্লাহওয়ালা হয়ে যেত, বাবাটা যদি আল্লাহওয়ালা হয়ে যেত, তাহলে তারা তাদের বাচ্চাকে, মেয়েকে এবং ছেলেকে আল্লাহর ভয় দেখাইলো হয়, জাহান্নাম ব্যাপারে বললো হয়,
তারপরে তারা ভাই এবং বোনের মধ্যে পর্দা করার কথাও তাদেরকে শিক্ষা দিল। এর থেকে বোঝা যায় তাদের পরিবারের মধ্যে পর্দা নাই, নোংরামি আর নোংরামি। সবাই একসাথে বসিয়া টিভি দেখে, সিরিয়াল দেখে, বাবা মেয়ে ছেলে একত্রিত হইয়া মোবাইলের মধ্যে নোংরা নাচ দেখে, অবৈধ নাচ দেখে, যার কারণে ভাই বাধ্য হয়েছে বোনের সাথে নোংরামি কাজ করতে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। খেয়াল করতেন আমি কিসা উসা হইয়ার না, কারণ ভাই সাহেব আমি পারতাম কিসা হইয়া সময়টা কিন্তু নিয়ে দিতাম, পারতাম। দুইটা কিসা হইলে আপনারা আমার 10,000 দেওয়া লাগবে, কিন্তু আমি এরকম টক আলিম নাই। আমি চাই এতে আপনারা আগামী বছর দাওয়াত দিও না, হইলে দিলেইছো যখন যেগু যেগু দরকার আছে মা তবু মাতিয়া যাইতাম। আল্লাহ কবুল করতা হোক, আল্লাহ আমি। আমার নানাজির পরিচয় জানেননি? আমি তো মৌলানা ফখরুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির নাতি। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নানাজিকে যেন জান্নাতের উচ্চ মুকাম দান করে, সকলে বলি আমিন। আমার নানাজিও সারা জীবন কিসসা কাহিনীর ওয়াজ করে নাই, ঠিক না বেটি? আপনারা তো জানেনই সবাই। আমার ভাইরারে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে লাইট পাঠাইলাম। যুবক ভাইরারে, তুমি তোমার দিলটিকে ফর্সা করতে হলে, আলোকিত করতে হলে, উজালা করতে হলে আমার নবীর সুন্নাত তুমি পালন করতে হবে, আমার নবীর আদর্শে আদর্শিত হইতে হবে। নতুবা তোমার দিলটা অন্ধকার থাকবে। অন্ধকারের সময় মানুষ আতাইয়া বালিশও পায় না, ব্ল্যাঙ্কেটও পায় না। তুমি যখন জিনা করবে, মার সাথে করবে না, বোনের সাথে করবে, তোমার কিন্তু ব্রেইনের মধ্যে লাগবে না, তোমার বুদ্ধির মধ্যে ধরে, তোমার বুদ্ধির মধ্যে সেটা ধরা পড়বে না। মারটা বুঝছেন নি? জি, এই দিলটারে আলোকিত করতে হলে কোরআন লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। নতুবা অন্ধকার দিল নিয়ে মানুষ যে আন্ধারের মধ্যে এখন যদি লাইট যায়, আমি কোনবা খার মুখো হাত দিমু, আমার বাইরে কি চশমা টান মারি লিয়ে দিতাম পারি, আমার মোবাইলের বোতল কই আছে না নাই, তে খেয়াল করদান। তাহলে আমার বাইরে মাদ্রাসার গুরুত্ব আছে। এই যে আমার সম্মুখে বজন্তিপুর লতিফিয়া মাদ্রাসা, আপনারা জানেন একজন মিয়া সাহেবের সম্মুখ দিয়ে যদি একটা মেয়ে 9 এর মধ্যে পড়ে, 10 এর মধ্যে পড়ে, উপযুক্ত একটা মেয়ে যদি হাঁটিয়া যায়, হঠাৎ করে যদি একজন মিয়া সাহেবকে দেখে ওড়নাটা যদি বেখা থাকে, টান মারিয়া জলদি মাথার মধ্যে তাও করে আসে না নাই। আর যদি ও জায়গার মধ্যে একটা প্যান্টওয়ালা শার্টওয়ালা মানুষ যায়, যদি প্যান্ট পরিধান করে, শার্ট পরিধান করে যদি একটা মানুষ যায়, আমার ভাইরা 100টার মধ্যে 99টা মেয়ে যেমন ওড়না তেমন থাকবে, লাইন ফাইলে গলার সাথে আরো টাইট করিয়া ফেসাইবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে যে মেয়েটা মিয়া সাহেব দেখলে ওড়নাটা মাথার মধ্যে দে, আবার শার্ট প্যান্ট পরিধান করনেওয়ালা মানুষ দেখলে ওড়নাটাকে সরায়, তার কারণটা কি?